মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটু জোরে জোরে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে রবে সুখে জীবন যাবে, দুঃখে দুঃখে রবে সুখে জীবন যাবে। মা জনন দোয়া করে দিলে দোয়া পৌঁছে যাবে। সেই মায়ের দোয়া ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে সলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো। একজন মা আলামিন শেখের নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন সাহেবের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। আলী হোসেন ভাই আমার, তিনিও 100 টাকা দিয়েছেন। আর একজন ব্যক্তি তিনিও 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যাতে দানকে কবুল করে নেন। ওগো জননী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আর কোন বাপ, কোন ভাই, কোন মা, কোন বোন তার কাছে যদি 500 টাকা থাকে, একটু অনুরোধ করব, 3 জন হয়েছে, আর একজন হলে ইনশাআল্লাহ জান ভরে যাবে। আজও দোয়া করছি তো কালও দোয়া করে দিব। ইসমাইল শেখ 100 টাকা দিয়েছেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেবেন। একটু দোয়া করেন দে দেখি। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন মাওলা আমিন আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন খালিকে কায়নাত। আল্লাহ গো 500 টাকা চাইতে গিয়ে 3 জন ব্যক্তি 500 করে দিয়েছেন। কেউ 250, কে 200, কে 190। আল্লাহ 10 টাকা থেকে উদ্দেশ্য শুরু করে যে যা পেরেছি এই জালসাকে দাইম ও কায়েম রাখার জন্য আল্লাহ গো বিশেষ করে মওলাই করিম তিনাদের মা বাপের মহব্বতের দান করেছে। আল্লাহ তাদের মধ্যে কারো মা কারো বাপ যদি কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘজীবী করো, খালিকে কায়নাত তাদের রোজি রোজগারে বরকত দান করো। আল্লাহকে বিশেষ করে জনাব সাজ্জাদ সাহেব বড় মেহনতি করে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই জালসা সাজিয়েছেন। আল্লাহ সাজ্জাদ সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও, তারও পিতামাতা বেঁচে থাকলে দীর্ঘজীবী করো, যারা কবরে চলে গেছে জান্নাতবাসী করো। আমার মা বোনের তরফ থেকে বেশ কিছু টাকা এসেছে। আল্লাহ আমার প্রত্যেকটি মা বোন বাপ ভাই সকলের দানকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমার বাপ ভাইরা যে যেটা যা ছিল আল্লাহ সবাই সহযোগিতা করেছে রব্বুল আলামিন। তাদের সহযোগিতার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের রুজি রোজগার বরকত দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় তাদের হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ তিনাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। মাওলাই করিম এ মানিক নগরের উপরে হেফাজত করো। এই গ্রামের বালা মুসিবত দূর করো। এই গ্রামের কবরস্থানগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বাহাক্কে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সদরুল সাহেব তিনি 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, আল্লাহ জাযান। নূর ঝরনা গজলটা শুনেন, খুব মহব্বতের গজল বলছি। নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। নূর ঝরনা, নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে।
মুফতি সাহেব চলে আসছে ইনশাল্লাহ। আপনারা ভাবছেন বোধহয় যে জীবনী তো হলো, জালসা তো হলো, আর বোধহয় হবে না। মুফতি সাহেব আসছে রাস্তায়, আপনারা কেউ উঠবেন না, মা বোনদেরকে বলবো একটু অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ বেরাদার। এই দেখেন মুফতি সাহেব ঢুকেও গেছে। কি নাম? नारे तकबीर। না, বেনামে একজন 200 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। নারে তাকবীর, अल्लाहु अकबर। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। আচ্ছা সবাই উঠেন আর একটু কাছে চলে আসেন। যাক সবাই চলে আসেন ইনশাআল্লাহুল আজিজ। আর আমিও বিলম্ব করব না, খুব তাড়াতাড়ি। আমার একটা নিয়ম হয়েছে বুঝলেন, যে বক্তা স্টেজে এলে আমি সভা থেকে চলে যাই। একটু আপনারা কাছে কাছে আসেন, আর মা বোনদেরকে বলবো একটু অপেক্ষা করবেন। একটু এগিয়ে গিয়ে আসেন আর বসে যান। বেরাদার বসে যান, বসে যান, একটু মহব্বতে বসেন। সারা রাতের জন্য কিছুক্ষণ শুনবেন। ঈমান আকীদারও কথা শুনতে হবে বাপ। জীবনী শুনে নিজের জীবনের পরিবর্তন ঘটান, অসুবিধা নাই, কিন্তু ঈমান আকীদার কথা শুনেন। মুফতি সাহেব চলে এসেছেন, সুবহানাল্লাহ। ঈমান আকীদার কথা বলবেন। বেরাদার ইসলাম, ঈমান আমাদের যদি সব সঠিক থাকে তবেই না জীবনের পরিবর্তন করে লাভ হবে। আর ঈমান আকীদা যদি নষ্ট হতে যায়, যতই জীবনী জালসা শুনেন কাজ হবে না। ঈমানকে মজবুত রাখতে হবে। মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूलुल्लाह। নোরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নোরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে, নোরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, মা হালিমার দুর্বল উঠে হয় নবী যখন সবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমার দুর্বল উঠে হয় নবী যখন সবর, মা হালিমার দুর্বল উঠে হয় নবী যখন সবর, ইয়া তো শক্তি ইয়া তো শক্তি পেলে সেই উঠো চল সবার সুবহানাল্লাহ উপরে। সুবহানাল্লাহ। तकबीर। আল্লাহ नारे तकबीर। আল্লাহু আকবার। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। दीन इस्लाम। জিন্দাবাদ, दीन इस्लाम। जिंदाबाद। मसला के आला हजरत। जिंदाबाद। मसला के आला हजरत। जिंदाबाद। नारे तकबीर। अल्लाहु अकबर। नारे रिसालत। আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধ নিয়ে। आहा। বুঝতে পারছেন কি? আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে, हाँ बेशक बेशक। নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। শেষ ছন্দটা পড়বে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমান রিদওয়ান বলছেন, তুঝसे और जन्नत से क्या मतलब है दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब है दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। ये शेर के लक्ष्य करे कवि बोलছে, तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडारी, तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडारी, तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडारी, ताई तो তোমার
তাই তো তোমায় আল্লাহ তাআলা, তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে। সুবহানাল্লাহ। নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূর ঝরনা নূর ঝরনা। বেরাদারান ইসলাম, আর গজল বলবো না, এই আর বলবো না, আর গজল বলা হয়। বেরাদারান ইসলাম কে? ও তাহলে তো আসে, অসুবিধা নাই বেরাদার। আর বেরাদারান ইসলাম, গাউসে পাকের গজল শুনতে চেয়েছেন, তো যাক আমার পরিবর্তে একজন পড়ছে, চিন্তা নাই। তবে খালি এতটুকু মাথায় রাখবেন যে আমার গাউসে সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বরফির আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমার নবীর কোনো প্রেমিক প্রেমিকা, এক কথায় বরফিরের যারা ভক্ত প্রেমিক হবে, যদি কোনো জায়গায় বিপদে পড়ে যান, খালি একবার আপনি পাক ও পবিত্র হালাতে যদি থাকেন, তো জবান খুলে বলবেন ইয়া গাউসে আজম মাদাদ কুন, অর্থাৎ এ বরফির তুমি রক্ষা করো, এ গাউসে আজম তুমি আমার রক্ষা করো। কসম খোদার যদি বাঘের সামনেও পড়ে যান, তো আমার গাউসে আজম আপনাকে রক্ষা করবে। তখনই কবি কি বলেছিল, দুটা লাইন শুনেলাম, তখন হয়তো বলবেন যে আর গরম খুব বললে না। তারপরে একটা গজল হবে, তারপরে আমাদের মুনাজিরে আহলে সুন্নাত সুবহানাল্লাহ খাতিবে আজামে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন তাহসিনী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, সুবহানাল্লাহ, আমার থেকে আপনারা বেশি পরিচিত ব্যক্তি, তিনাকে চিনেন। বেরাদারান ইসলাম, তিনি আলোচনা কিছু রাখবেন, তারপরে শেষ দোয়া নিয়ে আপনারা যাবেন। আমি আপনাদেরকে বলি, আমার গাউসে আজমকে লক্ষ্য করে কবি বলছে কি জানেন, আরে মুসিবত পরে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্ত থেকে উদ্ধার করো ও গহমদের বড় পীর, ও গহমদের বড় পীর, আবার নাই তুলনা আমার জন্য। সুবহানাল্লাহ, কে? সাজ্জাদ ভাই, সুবহানাল্লাহ। আবার নাই তুলনা বিশ্বের মাঝে, নাই তুলনা বিশ্বের মাঝে, তোমার মত নাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন বাপ। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, আবা মা ফাতেমার প্রাণের দুই লাল, মা ফাতেমার প্রাণের দুই লাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, আবা সর্বগুণের, আবা সর্বগুণের গুণমুনি, সর্বগুণের গুণমুনি, তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ, লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। বাপজিরা ভাইরা আমার, দীর্ঘক্ষণ ধরে আলোচনা রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমি সাজ্জাদ ভাইকে চিনতাম না, তার জন্য বিশেষ করে দোয়া করব, আল্লাহ পাক যাতে তিনাকে দীর্ঘজীবী করেন, এবং মুফতি সাহেবকেও বলবো তার জন্য দোয়া করার জন্য। কারণ যে ব্যক্তি আল্লাহ পাক এমন হিম্মত দিয়েছেন, এমন নবীর প্রেমিক দিয়েছে, নবীর প্রেম তার হৃদয়ে আল্লাহ দিয়েছেন,
যে তিনি একাই মাথায় পেতে আপনাদের কিছু সংখ্যক লোকের সহযোগিতা হয়তো নিয়ে এই জালসায় নেমে পড়েছে। আপনি জানেন আমার বিশ্ব নবীর মহব্বতে জাসনে মিলাদুন নবীতে একটি লোক 365 দিন যে ইনকাম করত, সংসার চালার পরে সমস্ত টাকাকে জমা রেখে জাসনে মিলাদুন নবীতে সব টাকাকে খরচ করত, তার জন্য স্বয়ং নবী তিনার বাড়িতে এসে দোয়া করে যেতেন। আমি আপনাকে বলি, নিয়ত যদি সাজ্জাদ ভাই সঠিক থাকে, কসম খোদার, তারও সেও ব্যক্তি, সেও সাজ্জাদ সাহেব একদিন আমার বিশ্ব নবীরও দিদার পাবে, গৌস খাজা রাজারও দিদার হবে। আল্লাহ পাক যাতে তিনাকে তিনার নেক উদ্দেশ্যকে কবুল করে দিদার করান। এবং তিনি যার ভায়াতে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার এলাকারই বাচ্চা বয়স হলেও, এই যে কারি আবু তাহের, আপনাদের এলাকার আবু তাহের কারি একজন বক্তা, এখন শীর্ষস্থানের বেরাদারান ইসলাম, এই তারই ওসিলায় আমাকে দাওয়াত করেছিল আবু তাহেরি সাজ্জাদ ভাইয়েরই নাম দিয়ে। তাই আল্লাহ পাক তিনের খিদমত মনে করে পৌঁছিয়েছিল, এসেছিলাম। যতটুকু আলোচনা রাখলাম, আমার ভাষায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া রাখতে ইয়াদ রাখবো। এবং হাদিস ও কোরআনের আলোচনা করতে গিয়ে, আহলে বাইতের কথা বলতে গিয়ে, নবীর পরিবারের কথা বলতে গিয়ে, গাউস ও খাজা রাজার কথা বলতে গিয়ে যদি কোনো জায়গায় বেয়াদবি ভাষা বেরিয়ে গেছে, আমি ইস্তেগফার পড়বো, আমার সঙ্গে আপনারা পড়বেন। আল্লাহ যাতে আমাকে হক বলা তৌফিক দান করেন এবং আপনাদেরকে যাতে হকের উপরে আমল করা তৌফিক দান করেন। সবাই মিলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদারান ইসলাম, মা খাতুনে জান্নাতের জীবনী শুনতে গেলে বেশি কিছু করতে হবে না, খালি মোবাইলের ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা নিজামুদ্দিন বীরভূম বললেও আপনি পাবেন, মা ফাতেমার জীবনী পাবেন, নবী পাকের পাবেন, গাউসে পাকের পাবেন, শহীদায়ে কারবালাদের পাবেন, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাবেন, সকলের জীবনী পাবেন। তবে অনুরোধ করব শেষ পর্যন্ত একটু থাকিয়েন, কেন জানেন? মুফতি সাহেবের বক্তব্য শুনে একটু ঈমানকে তাজা করে যাবেন। বেরাদারান ইসলাম, শুধু আপনার এলাকার বলে নয়, ইনি এখন গোটা পশ্চিম বাংলায় সুবহানাল্লাহ মুনাজির, একজন যোগ্যতম মুনাজির তিনি। বেরাদারান ইসলাম, আসবেন, আলোচনা রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি